আমি চাই এমপি মন্ত্রী কেউ চিরদিন থাকবো না, এমন কিছু রেখে যেতে হবে সেটা যেন মানুষের কল্যাণে বছর থেকে বছর, যুগ থেকে যুগ মানুষের সেবায় ব্যবহৃত হয়। যেটা ওনারা করেছেন এখানে, আর আমি যেটা এনেছি সেটাও কিন্তু কদমতলার শিকদার মল্লিক জুড়েই হচ্ছে সেই বিশ্ববিদ্যালয়। সাভার ছিল একটা জঙ্গল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে সাভার আজকে আধুনিক শহর হয়েছে। শিকদার মল্লিক বাসীদের বলে যায়, এক বিশ্ববিদ্যালয় ঘিরে কদমতলা এবং শিকদার মল্লিক আধুনিক শহরে পরিণত হবে, সেদিন খুব দূরে না। এই জায়গাটা যারা বোঝেন নাই তারা এটা করতে চাননি। আমি 2 বছরে যদি এই সব আনতে পারি, আপনি আউয়াল ভাই 10 বছর এমপি ছিলেন, একটা টেক্সটাইল টেকনোলজি না একটা পলিটেকনিকও তো আপনি আনেন নাই, আনছেন যেগুলাই নিজেদের সুবিধা হয়, ওইটা পকেটে ঢুকানো যায় ওইটা। আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ আব্দুল সালাম শিকদার বলার পরে অনেক প্রসঙ্গ আর বলতে ইচ্ছা হচ্ছে না। আমি কি কি করেছি তার একটা দায়বদ্ধতা থাকে, যেটা তুষারদা বলছেন আমি লিখেছি, কারণ আমি আপনাদের কাছে জবাবদিহি করতে বাধ্য। আপনাদের ভোট নিয়েছিলাম, আপনাদের খেদমতে সেবায় কিছু করেছে কিনা এই জবাব দিতে আসামির কাঠগড়ায় আমি দাঁড়াতে বাধ্য। সে কারণে আমার একটি বক্তব্যে সংক্ষিপ্ত আকারে লিখেছি যে আমি কি কি করেছি। একটা জিনিস লেখি নেই, সেটা হচ্ছে টিআর কাবিখা 40 দিনের গমের যে পার্সেন্টেজ আগের স্যারেরা খাইতেন, ওইটা আমি খাই না, এটা লেখি নেই। চাকরি দেওয়ার নামে টাকা খাওয়া, ওইটা আমি কোথাও লেখি নেই। দপ্তরি নিয়োগের নামে টাকা খাওয়া, ওটা করি নাই, এই কথা আমি লিখি নেই। টেন্ডারের থেকে কোটি কোটি টাকা আয় করা, এইটা করিনি, এইটা লেখিনি। সন্ত্রাস করে মানুষদের আতঙ্কিত করা, এটা করিনি, ওটা লিখিনি। হিন্দুদের সম্পত্তি, সালাম ভাই যেটা বললেন, এরকম অনেক কাহিনী আছে। ভুয়া দলিল করে দখল করার যে কাজটি আমার পূর্বসূরি করেছেন, আমি করিনি, এটা লিখিনি।